আপনি হয়তো শুনে থাকবেন, আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন সে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। জেসিকার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। তাকে তিনি এত ভালোবাসতেন, এত বিশ্বাস করেছিলেন, সেই তার প্রাণ কেড়ে নিয়েছিল। জেসিকা তিনি ছোটবেলা থেকেই সামুদ্রিক প্রাণীদের খুবই পছন্দ করতেন। তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী। তিনি প্রায় গবেষণার জন্য প্রাণীদের নিয়ে আসতো তার ল্যাবে, আর এই জন্যই সামুদ্রিক প্রাণীদের ওপর জেসিকার আগ্রহ বাড়তে থাকে। সারাক্ষণ প্রাণীদের আশেপাশে থাকার কারণে জেসিকা তাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারেন। তার হাতে এক ধরনের জাদু ছিল, কারণ তিনি হাত দিয়েই ডলফিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন। ধীরে ধীরে যখন জেসিকার বিশ্বাস বাড়তে থাকে, তখন তিনি ওশেন হেভেন মেরিন পার্কে প্রথম শোতে অংশগ্রহণ করেন। প্রথমবার অর্কা শো দেখার পর তিনি এতটাই অনুপ্রাণিত হয়ে যান যে মাত্র 19 বছর বয়সেই একজন অর্কা ট্রেনার হবার সংকল্প নেন, যার জন্য তিনি সমুদ্র জীববিজ্ঞানের একটি ডিগ্রিও অর্জন করেন। এবং তারপরে তিনি ওশেন হেভেন নামের একটি শোতে কাজ শুরু করেন। এই শোতে অর্কা মাছটির দৈর্ঘ্য 22 ফুটেরও বেশি লম্বা ছিল। এই বিশাল অর্কা মাছের শো দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হতেন সেখানে। জেসিকা এই মাছটির নাম রেখেছিলেন মেলো, এবং তারপর তিনি সেই মাছটির সাথে দীর্ঘ সময় কাটিয়ে ফেলেন, এবং তারা দুজনেই লক্ষ লক্ষ মানুষের সামনে সেরা পারফরমেন্স দিতে থাকেন। কিন্তু সময়ের সাথে সাথে মেলোর আচরণ কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল। মেলোর রাগ এতটাই বেড়ে যায় যে সে রাতে সুইমিং পুলের দেওয়ালে মাথা ঠুকতে থাকে। এমন আচরণ দেখার পর শো ম্যানেজমেন্ট শেষবারের মতো মেলোর সাথে পারফরমেন্স করার সিদ্ধান্ত নেয়। এখানে শুধু মেলো একা জেসিকার সাথে কাজ করবে। মেলোর অন্তিম পারফরমেন্স দেখার জন্য লক্ষ লক্ষ দর্শক সেখানে আসতে থাকেন। জেসিকা এবং মেলোর পরিচয় হবার সাথে সাথে লোকেরা জোরে জোরে হাততালি দিতে শুরু করেন। দর্শকদের উচ্ছ্বাস দেখে জেসিকার আত্মবিশ্বাস আরও বাড়তে থাকে। তারপরে মেলো জল থেকে লাফিয়ে ওঠে। তা দেখে দর্শকেরা আরও জোরে হাততালি দিতে শুরু করে। জেসিকা তার শেষ শো করার জন্য সে মেলোর পিঠে চেপে বসে, আর মেলো তাকে পুলের চারপাশে ঘোরাতে থাকে। জেসিকার এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণের জন্য ছিল না, কারণ হঠাৎ জেসিকার শরীর তার চোয়ালে চেপে ধরে মেলো। এই দৃশ্য সেইখানে উপস্থিত প্রত্যেক দর্শকেরা নিজের চোখে দেখছিল। কিন্তু শোয়ের ট্রেনারদের অবাক করা মুখ যখনই দর্শকদের চোখে পড়ে, তখন তারা দ্রুত চিৎকার করতে থাকে এবং সেখান থেকে দৌড়তে শুরু করে। এরপরে শোয়ের দুইজন ট্রেনার লাঠি নিয়ে পুলে নামার প্রস্তুত হন, যাতে জেসিকাকে জল থেকে বের করে বাঁচানো যায়। কিন্তু তখন মেলো জেসিকাকে তার শক্ত চোয়ালে চেপে ধরে জলের ভিতরে নিয়ে যায় এবং সেইখানে নিয়ে গিয়ে জেসিকাকে ট্যাঙ্কের দেওয়ালে জোরে আঘাত করে। মেলো জেসিকার ওপর এত তীব্র আঘাত করেছিল যে তার অনেকগুলো পাঁজর পর্যন্ত ভেঙে গিয়েছিল, যার কারণে জেসিকার শরীর থেকে প্রচুর রক্ত বেরোতে শুরু করে, আর এই জন্য পুরো ট্যাঙ্ক রক্তে লাল হয়ে যায়। শোয়ের ট্রেনাররা জেসিকাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেই চলে, কিন্তু শেষ মুহূর্তে তারা ব্যর্থ হয়। এরপর হাইড্রোলিক মেশিনের সাহায্যে মেলোকে জালের মধ্যে আটকানো হয় এবং তাকে ট্যাঙ্কের থেকে বাইরে আনা হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর জেসিকাকে দ্রুত হসপিটালে নিয়ে গেলেও তাকে ডাক্তাররা বাঁচাতে ব্যর্থ হন। ডাক্তাররা বলেন যে তার মৃত্যু হবার কারণ হলো জলের ভিতরে শ্বাস বন্ধ হওয়া এবং বেশি পরিমাণে রক্ত বের হওয়া। আর এই দুর্ঘটনার পর ওশেন হেভেন মেরিন পার্কের গেট চিরকালের জন্য বন্ধ হয়ে যায়।